আর ওই চিঠিটা যেটা হেমাঙ্গিনী ঘরে পাওয়া গিয়েছিল তার লেখার সঙ্গে প্রশান্তর হাতের লেখার কোনো মিল নেই। আর ওই সিগারেট কেসটাও প্রশান্তর নয়। আসল সূত্র ছেড়ে দিয়ে ফুপি ধরে টানাটানি করো না। প্রথমে এক কথা বলে আদালতে তাদের কথা বদলালো কেন? তারা যে মিথ্যে বলেছিল সে সম্পর্কে কোনো সন্দেহ নেই, কিন্তু কেন বলেছিল তার উত্তর আমি জানি না। এই নাও পোস্টমর্টম রিপোর্ট, সিভিল সার্জন পাঠিয়েছে। কি সর্বনাশ! মৃত্যুকালে হেমাঙ্গিনী 4 মাস অন্তঃসত্ত্বা ছিল। এতক্ষণে চিঠিটার একটা মানে পাওয়া গেল। এখন কি করবে ভাবছো? এখন দেখতে হবে স্যার যে হেমাঙ্গিনীর বাড়িতে সবচেয়ে বেশি কাজ যাতায়াত ছিল, কে হেমাঙ্গিনীর সবচেয়ে বেশি প্রিয় পাত্র ছিল, আর হেমাঙ্গিনীর এই অবস্থার জন্য দায়ী কে। চিঠিটা তার হাতের লেখা কিনা এবং সিগারেট কেসটা তার কিনা ভালো করে বুঝে দেখো। হেমাঙ্গিনীর এই অবস্থার জন্য যে দায়ী চিঠিখানা তারই হাতের লেখা এবং সেই খুনি। এমন সময় সহদেব দত্ত নামে একজন ধনী ব্যবসায়ী এবং ইন্স্যুরেন্স এজেন্ট ঈশ্বর প্রেরিত হয়ে আমাদের কাছে হাজির হলো। কি খবর সহদেব? এই মাত্র নবদ্বীপ থেকে ফিরে এসে শুনলাম যে হেমাঙ্গিনী কাল রাত্রে খুন হয়েছে। হেমাঙ্গিনী আমার আপন খুড়তুতো বোন স্যার। আমরা বংশে দুটি বেঁচেছিলাম, সে আমার যে কত ছোট। সেও কি করবে বলো, সবই অদৃষ্ট। অল্প বয়সে মারা গেল, সবই তার অদৃষ্ট। কিন্তু সৎকারের জন্য তার মৃতদেহটা দেবার ব্যবস্থা করে দিতে হবে স্যার। তার জন্য আটকাবে না, আমাদের কাজ হয়ে গেছে, ও হাসপাতালে গেলেই তুমি মৃতদেহ পাবে। আমরা হাবাতের ঘরে জন্মাইনি স্যার। বাড়ি ঘর দৌড় সম্পত্তি ইন্স্যুরেন্স নিয়ে হেমাঙ্গিনী লাখ টাকার মালিক ছিল। আমি তার একমাত্র আত্মীয় আর উত্তরাধিকারী। আমি 5,000 টাকা পুরস্কার দেবো স্যার যে হেমাঙ্গিনী হত্যাকারীকে ধরিয়ে দিতে পারবে। এ তো খুব ভালো কথা, আমি আজই পুরস্কার ঘোষণা করে দিচ্ছি। একটা কথা জবাব দাও তো সহদেব, কোনো কিছু গোপন না করে, তাহলে খুনিকে ধরা সহজ হবে। আচ্ছা, হেমাঙ্গিনীর সঙ্গে ইদানিং কার বেশি আলাপ ছিল? আগে সেই অল্প বয়সে বিধবা হয়েছিল, 2-4 জন পুরুষ বন্ধু তার ছিল বটে। আমরা কোনোদিন আপত্তি করিনি, যা করে সে খুশি হয় তাই করুক। তবে ইদানিং তার আলাপ হয়েছিল আমাদের ইন্স্যুরেন্স ইন্সপেক্টর প্রশান্ত বাবুর সঙ্গে। ইন্স্যুরেন্স ইন্সপেক্টর প্রশান্ত বাবু? আগে হ্যাঁ, প্রশান্ত চ্যাটার্জি। হেমাঙ্গিনী একটা 50,000 টাকা লাইফ ইন্স্যুরেন্স পলিসি নিয়ে গোলমাল হয়, সেইটির অনুসন্ধান করতে তিনি প্রথম আসেন। আমি তাকে হেমাঙ্গিনী বাড়ি নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দিই। তারপর থেকে প্রায় তিনি হেমাঙ্গিনী বাড়িতে আসতেন। হেমাঙ্গিনীর সঙ্গে তার অন্য কোন রকম সম্বন্ধ? আগে তা অসম্ভব নয়। হেমাঙ্গিনী যুবতী, প্রশান্ত বাবু যুবক, সুপুরুষ। প্রশান্ত বাবু এখন কোথায় থাকেন? আগে কাল সকালে অফিসে তার সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি বললেন যে কাল সন্ধ্যেবেলা তিনি হেমাঙ্গিনীর বাড়িতে যাবেন। আরো বললেন। আর কি বললেন? আগে আরো বললেন যে হেমাঙ্গিনী বাড়ি যে তিনি সন্ধ্যেবেলা যাবেন এই কথা যেন আমি কাউকে না বলি। আর যে কেউ জিজ্ঞাসা করলে আমি যেন বলি তিনি আমার সঙ্গে নবদ্বীপে দশহরা স্নান করতে গিয়েছিলেন। অথচ তিনি জাননি কৃষ্ণনগরী ছিলেন? আগে হ্যাঁ, আমি এই মাত্র তার হোটেল হয়ে আসছি, শুনলাম তিনি কাল রাত্রে ট্রেনে কলকাতায় চলে গেছেন। কাল রাত্রে ট্রেনে কলকাতায় চলে গেছেন। আচ্ছা, আর একটা কথা, প্রশান্ত বাবু ছাতি ব্যবহার করেন? আগে না, ছাই রঙের বর্ষাতি আর টুপি। সুশী, প্রশান্ত ইজ আওয়ার ম্যান, তাই গ্রেপ্তার করার সমস্ত ব্যবস্থা কর। হেমাঙ্গিনীর মৃত্যুর দিন সহদেব কৃষ্ণনগরে ছিল? না, তখন সে নবদ্বীপে দশহরা স্নান করতে গিয়েছিল। অবশ্যই এসপির কাছে সে সেই কথাই বলে। কিন্তু তার কথা সত্যি কিনা এটা অনুসন্ধান করা হয়েছিল? অফিসিয়ালি হয়নি। তারপর আমরা প্রশান্ত বাবুকে গ্রেফতার করে সোজা কৃষ্ণনগরে নিয়ে আসি। তুমি হেমাঙ্গিনীকে খুন করেছো? না না, পরশুদিন সন্ধ্যেবেলা তুমি হেমাঙ্গিনীর বাড়িতে গিয়েছিলে, এই চিঠি তার প্রমাণ। আমি আগেও অনেকবার তার বাড়িতে গিয়েছি ইন্স্যুরেন্স পলিসির জন্য। বাড়িতে গেলে কিছু খুন করা হয় না। এই তার গলা কেটেছো? না না, ওটা আমার দাড়ি কামাবার খুন। হেমাঙ্গিনীর সঙ্গে তোমার আসক্তি ছিল? মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি আমি বিবাহিত, আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, তারাই আমার জীবনের সব, তাদের আমি ভালোবাসি। তুমি তার অন্তঃসত্ত্বার জন্য দায়ী ছিলে। আপনি কি বলছেন? কি বলছেন? সব মিথ্যে, সব মিথ্যে, সমস্ত মিথ্যে। আমি বলছি সমস্ত মিথ্যে, সমস্ত মিথ্যে। আমি বলছি সমস্ত মিথ্যে। 5,000 টাকা পুরস্কার তোমরা পাবে। প্রশান্তই দোষী, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু স্যার,
খুন করে যে পালাতে চায় সে কখনো পুলিশের সুবিধা হবে জেনে নিজের নামে বাস রিজার্ভ করে না, বা খুন করার অস্ত্রখানাও নিজের ব্যাগের মধ্যে রেখে দেয় না। আর ওই চিঠিটা যেটা হেমাঙ্গিনী ঘরে পাওয়া গিয়েছিল তার লেখার সঙ্গে প্রশান্তর হাতের লেখার কোনো মিল নেই। আর ওই সিগারেট কেসটাও প্রশান্তর নয়। আসল সূত্র ছেড়ে দিয়ে ফুপি ধরে টানাটানি করো না। সিগারেট কেসটা কার আমাদের ভাববার দরকার নেই। চিঠিখানা সে বাঁ হাতে লিখেছিল, পুলিশ কখনো তার সন্ধান পাবে না মনে করে সে নিজের নামে বার্থ রিজার্ভ করেছিল, আর খুরখানাও ফেলে দেয়নি। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স সবই তার বিরুদ্ধে। কিন্তু স্যার, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপরে খুনি মামলা। বেশি তর্ক করো না, আমার কথা মতো কাজ করো। প্রশান্তই খুনি, যাও। কথার ইচ্ছে কম। হেমাঙ্গিনীকে হত্যা করার অপরাধে তোমার বাবা দায়রা সোপর্দ হলেন। সুরেন দাস পাবলিক প্রসিকিউটর সরকার পক্ষে দাঁড়ালেন। ওয়েল ডক্টর মুখার্জি, ইয়েস প্লিজ। ময়না তদন্তে আপনি কি সিদ্ধান্তে উপনীত হয়েছেন? আমি পোস্টমর্টম পরীক্ষায় সিদ্ধান্তে উপনীত হয়েছি যে মৃত্যুকালে হেমাঙ্গিনী দেবী 4 মাস অন্তঃসত্ত্বা ছিলেন। আচ্ছা ডক্টর মুখার্জি, এইরকম একখানি ধারালো অস্ত্র দিয়ে হেমাঙ্গিনী দেবীর গলা কাটা হয়েছিল, এইরকম একটি ধারালো অস্ত্র এই খুরখানা হতে পারে? হ্যাঁ, এই খুরখানা হতে পারে। মিথ্যাবাদী, সব মিথ্যে কথা। তারপর 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 হেমাঙ্গিনীর মৃত্যুর দিন সকালবেলা এই আসামি এসে আমাকে বললে যে সন্ধ্যের সময় সে হেমাঙ্গিনীর সঙ্গে দেখা করবে। না না, মিথ্যে কথা, তোর সঙ্গে আমার সাথে দেখাই হয়নি। তারপর তারপর আসামি আমাকে বলে যে কেউ জিজ্ঞাসা করলে আমি যেন বলি যে সে সেদিন সন্ধ্যেবেলায় আমার সঙ্গে নবদ্বীপে দশহারা স্নান করতে গিয়েছিল। আসামি কি তোমার সঙ্গে নবদ্বীপে গিয়েছিল? আগে না, পরদিন 10টার সময় ফিরে এসে হেমাঙ্গিনী খুন হয়েছে শুনে আসামির বাড়িতে গিয়ে দেখি আসামি ফেরার। মিথ্যে মিথ্যে, সব মিথ্যে, একেবারে মিথ্যে। দিনা, তুমি বুদ্ধিমতী মেয়ে। আদালতে দাঁড়িয়ে যে কথা তুমি বলবে তার গুরুত্ব কতখানি তা তুমি জানো? জানি। আমি সত্যি বই কখনো মিথ্যে বলবো না। বেশ, আচ্ছা বলো তো, হেমাঙ্গিনী খুন হওয়ার ঠিক অব্যবহিত পরে যে লোককে তুমি সিঁড়ি দিয়ে ছুটে পালাতে দেখেছিলে, এই আসামি সেই লোক কিনা? বেশ ভালো করে দেখে আমার কথার জবাব দাও। আমি জানি আমার সাক্ষীতে আসামির ফাঁসি হয়ে যেতে পারে, কিন্তু আমি আদালতে দাঁড়িয়ে শপথ করে কখনো মিথ্যে কথা বলতে পারবো না। এই আসামি সেই লোক যাকে আমি হেমাঙ্গিনী দেবী খুন হবার পরে সিঁড়ি দিয়ে পালাতে দেখেছিলাম। দেখেছিলে? কোনো ভুল নেই এতে? কোনো ভুল নেই। এই আসামি যখন রাস্তার উপর দিয়ে পালিয়ে যায় তখন রাস্তার আলোতে এত ভালো করে দেখেছিলাম যে কিছুতেই ভুল হতে পারে না। প্রথমে এক কথা বলে আদালতে তাদের কথা বদলালো কেন? তারা যে মিথ্যে বলেছিল সে সম্পর্কে কোনো সন্দেহ নেই, কিন্তু কেন বলেছিল তার উত্তর আমি জানি না। কিন্তু হাতে ঢিল ছোঁড়ার পর আর তা ফিরিয়ে আনা গেল না। পাবলিক প্রসিকিউটর সুরেন দাস নাটকীয় ভাবে জজ এবং জুরিদের সামনে বক্তৃতা করলেন। জুরি মহোদয়গণ, আসামির দোষ সম্বন্ধে এমন সব প্রমাণ আপনারা পেয়েছেন যার চেয়ে বড় প্রমাণ আর হতে পারে না। এমন জঘন্য নারী হত্যা খুনের ইতিহাসেও বিরল। এই জঘন্য বিভৎস হত্যার শাস্তি প্রাণদণ্ড নয়, যাতে একটি মুহূর্তেই জীবন শেষ হয়ে যাবে। এর উপযুক্ত শাস্তি হচ্ছে যাবজ্জীবন দ্বীপান্তর, যাতে বিবেকের কষাঘাতে দিন রাত জর্জরিত হয়ে তিলে তিলে এই নারকীয় অপরাধের প্রায়শ্চিত্ত করতে হয়। সমস্ত মিথ্যে, আদালত মিথ্যে, ধর্ম মিথ্যে, সমস্ত মিথ্যে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।